হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটু বড় সাইজের মকা মাছ। তো এখন এগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, আর এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সরষের তেল দিয়ে দিব, আর এখন একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিব। ততক্ষণ আমি সবজি কেটে নেব। দেখো মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি যে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এগুলোর মধ্যে এখন লবণ দিয়ে একটু মেখে নেব। আর হলো এদিকে এখন দেখো তেল বসিয়ে দিয়ে মাছগুলোকে না আমি একটু ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো অনেকটা বড় বড়, এটা কাঁচা খেলে গলায় লাগবে, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। এখন এগুলো ভেজে উঠিয়ে নেব। তারপরে যে বেগুনের মশলাটাকে বানিয়ে নেব। এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পরে এইটুকুন মাছ ভেজে নেব। তো এইভাবে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো যে বেগুনগুলো এটাকে লবণ মাখিয়ে আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে একটু কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, আর এটা দিচ্ছি টমেটো পেস্ট। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। দিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব। তো ভালো করে একটু মেখে নিয়েছি। এখন তাওয়ার মধ্যে ওই মাছ ভাজাগুলোকে উঠিয়ে নিয়ে বাকি অল্প মাছ ছিল সেটাকে ভেজে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে ওই বেগুনের মশলাটা দিয়ে দিলাম। বেগুন পেঁয়াজ মেখে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মজিয়ে নেব একটু। এইভাবে ভালো করে একটু মজিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। দেখো মশলাটা কষে গেছে, এই জন্য এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ছোটো মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এখন এর মধ্যে দেখো আমি মাছগুলোকে উপর দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে হালকা করে নাড়িয়ে নেব। সামান্য একটু মাছের যে মাছ দিয়ে তাহলে মাছ ছিল সেটু তেল ছিল, একটু সামান্য একটু গরম জল দিয়ে এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি মাছ মশলার সাথে মাছগুলোকে। আর এখন আরেকটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে একদম তারপর একটু কষা কষা করে নামিয়ে নিব। তার আগে আমি একটু ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে এখন আরেকটু কষিয়ে নিয়ে আমি এখন একটু পরে উনানটাকে অফ করে দিব। তো তার আগে আমি একটু এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি এখন উনানটাকে অফ করে দিলাম। দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো এখন আমি এটাকে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, আমি এখন এটাকে সার্ভ করে দিলাম। তো
তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে, পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।